শুক্রবার বিকেলে ওই মেডিকেল কলেজ হাসপাতালের তরফে আইকিউ সিটি ফাউন্ডেশনের আধিকারিক সুদর্শনা গাঙ্গুলির স্বাক্ষরিত ওই ডাক্তারি পড়ুয়ার সর্বশেষ স্বাস্থ্য অবস্থা সম্পর্কে একটি স্বাস্থ্য বুলেটিন জারি করা হয়। সেই বুলেটিনে বলা হয়েছে যে মাল্টিস্পেশালিটি মেডিকেল বোর্ড অত্যন্ত যত্ন সহকারে ওই পড়ুয়ার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দেখভাল করেছে। বিশেষজ্ঞ ডাক্তারদের দলের দ্বারা গোটা বিষয়টি পর্যালোচনার পরে তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ বা ছুটি দেওয়ার জন্য উপযুক্ত বলে মনে করা হয়েছে। সে পর্যালোচনাটি ডাক্তারি পড়ুয়ার বাবা মায়ের সাথে যথাযথ আলোচনা করা হয়েছে। এরপরই তাকে এদিন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই বুলেটিনে ফাউন্ডেশন চিকিৎসক দলের অবিচল নিষ্ঠা ও যত্নের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছে। তারা জনসাধারণ ও মিডিয়ার কাছে আবেদন করেছে যেন এই সময় ওই পড়ুয়া ও তার পরিবারের গোপনীয়তা ও মর্যাদা বজায় রাখা হয়। ফাউন্ডেশন জোর দিয়ে বলেছে যে জল্পনা-কল্পনার ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে আরোগ্য লাভ, সহানুভূতি এবং সংবেদনশীলতাকে অগ্রাধিকার দেওয়া উচিত। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে যে তারা সহানুভূতি, সম্মান এবং দায়িত্ববোধের মূল্যবোধকে তুলে ধরে তাদের সকল পড়ুয়ার স্বাস্থ্য, নিরাপত্তা এবং মানসিক সুস্থতার যত্ন নিতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্য জুড়ে শোরগোল ফেলে দেওয়া দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে শুক্রবার বিকেলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া। গত শুক্রবার 10 অক্টোবর রাতে ঘটনার পরে তাকে ডাক্তারি পড়ুয়া দুর্গাপুরের শোভাপুরে যে বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করছিলেন সেখানকার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। অর্থাৎ ঘটনার 7 দিনের মাথায় তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল।